ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেই জিনিসের শিরিক করো ওইগুলি থেকে আমি বেজারি প্রকাশ করি, ওইগুলি থেকে বেজারি প্রকাশ করি। আরে ভাই আজকে আপনি পূজার মধ্যে যান, কোন ভিত্তিতে যান? ওই জায়গার মধ্যে গেলে কি রহমত হয় নাকি? আরে ভাই আজকে এই জায়গার মধ্যে আপনি বসছেন, হাফাতুহুমুল মালাইকা, হাদিস শরীফের মধ্যে আছে, ফির হাফাতুহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই মজলিসের মধ্যে আপনি বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা প্রেরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কিনে আলোচনা করতে থাকে। আল ইখওয়ান ইসলামী সংগঠনের উদ্যোগে আজকে মাহফিল হয়েছে। এই মাহফিলের মধ্যে বসে আমার বান্দারা আমার গুণগান করতেছে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এভাবে গুণগান, ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও আমার এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাই করে জাস্টিফাই করার পরে বিজ্ঞানের থিওরিতে যদি কোরআন পড়ে আর মানে, আর বিজ্ঞানের থিওরিতে যদি কোরআন পড়ে না, তাহলে আর যদি মানে না, তাহলেও সেটা মুমিন নয়, তারও ঈমান হবে না, কারণ এটা হয়ে যাবে বিজ্ঞান পূজারি। কোরআন যেটা বলছে সেটা তোমাকে মানতে হবে। বিজ্ঞানের থিওরি ভুল হতে পারে। প্রিয় হাজিরিন, তুমি কোন বিজ্ঞান দিয়া জান্নাতকে আবিষ্কার করবা? জান্নাত কোন বিজ্ঞান দিয়া গবেষণা করে বাহির করবা? জাহান্নাম কোন বিজ্ঞান দিয়ে গবেষণা করে বাহির করবা? তুমি পুলসিরাত কোন বিজ্ঞান দিয়ে গবেষণা করে বাহির করবা? তুমি হাসর নসর কোন বিজ্ঞান দিয়ে গবেষণা করে বাহির করবা? তুমি পুলসিরাত, তুমি আপনার আলমে বরজখ কোন বিজ্ঞান দিয়ে গবেষণা করে বাহির করবা? কোন বিজ্ঞান দিয়ে গবেষণা করে বাহির করা এগুলি সম্ভব নয়। এগুলি রাসূল বলেছেন, তার উপরে ইতিমাদ করে বিশ্বাস করতে হবে। এর নাম ইতিমাদ আলান নবী। আর ইতিমাদ আলান নবী থাকবে না, তুমি কোরআন বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করে ঈমান আনবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ঈমান গ্রহণযোগ্য হবে না। প্যারে হাজিরিন, ঈমান বহুত বড় কঠিন জিনিস, বহুত বড় কঠিন জিনিস। আমি আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি মনে করি এতটুকু ঈমান। প্যারে হাজিরিন, আবার আরেক দল আছে আকল পূজারি। এরা তার আকল দিয়ে দেখবো, আকলের সাথে যদি মিলে তাহলে মানছে, আর আকলের সাথে মিলে না তাহলে এটা মানতে রাজি না। প্যারে হাজিরিন, কেউ যদি এরকম করে কোরআন হাদিসের এমন জিনিস যেটা অকাট্যভাবে প্রমাণিত, এই জিনিসটাকে সে যদি আকল দ্বারা ধরে আর মানে, আর আকল দ্বারা ধরে না, মানতে চায় না, তাহলেও ইমানদার হতে পারবে না, সে হয়ে যাবে আকল পূজারি। কি হয়ে যাবে? আকল পূজারি। আমার বিষয় দেওয়া হয়েছে কিন্তু ইমানের বিষয়। এই কারণে ইমানের আপনাদের কোনো ওয়াজ, আমার ওয়াজ যদি বিরুদ্ধে যাবে রাগ করতে পারবেন না। অনেক মানুষ এরকম আছে, তার আকল দ্বারা যদি কোরআন হাদিস বা কোরআন হাদিসের এমন কোনো জিনিস যেটা অকাট্যভাবে প্রমাণিত, তার আকল ধরছে মানে, আর আকল ধরছে না মানে না, তাহলেও সে ইমানদার হতে পারবে না, সে আকল পূজারি হয়ে যাবে। আকল পূজারি হলে হবে না। রাসূলকে ঈমান আনতে হলে ইতিমাদান আলান নবী, রাসূলের উপর ইতিমাদ করে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন, আর না হয় মুমিন হতে পারবেন না। তাসদীকু বিমা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমাদান আলান নবী। প্যারা হাজিরিন, এমনি ভাবে মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলুর রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলুর রহমাতুল্লাহ আলাইহি, এরকম তারা বলেন মা'আত-তাবররি আম্মা সাওয়াল্লাহ। ঈমানের মধ্যে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে আপনার কুফরির প্রতি বেজারিও প্রকাশ করতে হবে। কুফরির প্রতি কি করতে হবে? বেজারিও প্রকাশ করতে হবে। আল্লাহর বিধান ব্যতীত মানুষের তৈরি যত কানুন আছে, মানুষের তৈরি যত বিধান আছে, মানুষের তৈরি যত থিওরি আছে, ওইগুলির প্রতিও বেজারি প্রকাশ করতে হবে ইমানদার হইতে হলে। এক্সাম্পল দিলে বুঝবেন। প্যারা হাজিরিন, ধরেন মানুষের তৈরি যত কানুন, ধর্ম, বিধিবিধান আছে, ওইগুলির প্রতি যদি বেজারি প্রকাশ না করেন ঈমান হবে না। যেমন কেউ যদি বলে আমি কোরআনও ভালোবাসি, গীতাও ভালোবাসি, আছে না মানুষ কোরআন ভালোবাসি আবার কয় গীতাও ভালোবাসি, ঈমানদার হতে পারবে না। কেউ যদি বলে আমি নামাজও ভালোবাসি, পূজাও ভালোবাসি, নামাজও ভালোবাসি, পূজাও ভালোবাসি, এমন কথা কইলে ইমানদার হইতে পারবে না। কেউ যদি বলে আমি মন্দিরও ভালোবাসি, মসজিদও ভালোবাসি, সে ইমানদার হইতে পারবে না। কারণ কি? কারণ কুফরের প্রতি বেজারি প্রকাশ করতে হবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা
তোমরা যেই জিনিসের শিরিক করো ওইগুলি থেকে আমি বেজারি প্রকাশ করি, ওইগুলি থেকে বেজারি প্রকাশ করি। আরে ভাই আজকে আপনি পূজার মধ্যে যান, কোন ভিত্তিতে যান? ওই জায়গার মধ্যে গেলে কি রহমত হয় নাকি? আরে ভাই আজকে এই জায়গার মধ্যে আপনি বসছেন, হাফাতুহুমুল মালাইকা হাদিস শরীফের মধ্যে আছে, ফির হাফাতুহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই মজলিসের মধ্যে আপনি বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা প্রেরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কিনে আলোচনা করতে থাকে। আল ইখওয়ান ইসলামী সংগঠনের উদ্যোগে আজকে মাহফিল হয়েছে। এই মাহফিলের মধ্যে বসে আমার বান্দারা আমার গুণগান করতেছে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এভাবে গুণগান, ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও আমার এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে বসছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফির ঘোষণা আছে। আজকে যদি আপনি পূজার মজলিসে যাওয়ার পরে কোনো মাফির ঘোষণা আছে? কোনো ঘোষণা নাই। ও ভাই, পূজার মজলিসের মধ্যে গেলে হাদিস শরীফের মধ্যে আসছে ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের বেজারি, ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হয়। আপনি মুসলমান হইয়া পূজার মজলিসের মধ্যে যাচ্ছেন, আপনার উপর আল্লাহর গজব পড়বে, আপনার উপর আল্লাহর গজব পড়বে। আবার আরেক দল আছে থিওরি দেয়, আরেক দল আছে বলে ধর্ম যার উৎসব সবার, এই বইলা পূজার মধ্যে যায়। তুমি কি বাধ্য হইছো নাকি? ইব্রাহিম পয়গম্বরের পিতা বলছিল বাবা আয় রে আয় পূজাত আয়, মা বলছিল আয় পূজাত আয়, ভাই বলছিল ভাই আস পূজাত আস। ইব্রাহিম কি বলেছিলেন? ইন্নী সাকিম। ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন আমি বেমারি, অর্থাৎ আমি যদি ওখানে যাই আমি শিরিকের বেমারে পেয়ে ফেলবে, আমাকে বেমারে পেয়ে ফেলবে। আর তুমি যুক্তি দিতেছ ধর্ম যার উৎসব সবার। প্যারে হাজরিন, তোমার প্রতি কুফুরির কি রইল? কুফুরির প্রতি বেজারি রইল নি? তোমার প্রতি তোমার অন্তরের মধ্যে কুফুরির কোনো বেজারি রইল না? তুমি সন্তুষ্ট, ওখানে যাওয়ার পরে আনন্দ প্রকাশ করো, ওখানে যাওয়ার পরে আনন্দ পাও। এ কারণে তোমার অন্তরে তো কুফুরির প্রতি বেজারি নাই। এ কারণে প্যারে হাজরিন, তুমি যদি এরকম কথা বলো ধর্ম যার উৎসব সবার এই কথা বইলা পূজায় যাও, মনে করবা তোমারও ঈমান নাই। কথা যদি ভাই আপনার উপর ফইরা যায় কোনো অসুবিধা নাই। কিয়ামতের ময়দানে আমি আলিম হিসাবে আমাকে জবাব দিতে হবে। তুমি তাদেরকে ওয়াজ করে বুঝাইছিলেন, আমি আমার দায়িত্ব আদায় করে যাচ্ছি। আপনি রাগ করতে পারেন, আপনি যদি পূজার মধ্যে জানার বলেন ধর্ম যার উৎসব সবার, তাহলে আপনি মুমিন হইতে পারবেন না। বিজ্ঞ প্রাজ্ঞ উলামা একরামদেরকে জিজ্ঞেস করে দেখবেন, আপনি মুমিন হইতে পারবেন না। পূজার মধ্যে গিয়ে যদি বলেন আপনি ধর্ম যার উৎসব সবার, আরে ভাই আপনি তার পূজার মধ্যে যান, একটা দিন আপনার মসজিদের নামাজের মধ্যে আসে, জুমার নামাজের মধ্যে সে আসেনি, শবে বরাতের নামাজের মধ্যে আসে, ঈদের নামাজের মধ্যে সে আপনার মসজিদের মধ্যে আসে, তাহলে আপনি পূজার মধ্যে যান কেন? প্যারা হাজরিন, এ কারণে ইআতিমাদান আলান নবী, রাসূলের প্রতি আস্থাশীল হয়ে বিশ্বাস করতে হবে, তার নাম ঈমান। সাথে সাথে কুফরির প্রতিও বেজারি প্রকাশ করতে হবে। কুফরির প্রতি বেজারি যদি প্রকাশ না করেন তারপরে ঈমান হবে না। আবার আরেকটা জিনিস আছে এর মধ্যে, মুহাদ্দিস দেহলুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন এবং হাদিসের যে অর্থ আছে, কোরআন এবং হাদিসের যে মাফহুম আছে, এই মাফহুমকে কোরআন হাদিস অনুযায়ী নিতে হবে। কেউ যদি কোরআন এবং হাদিসের অর্থ মন গড়া নেয়, কোরআন এবং হাদিসের অর্থ কোরআন হাদিসের মাফহুম অনুযায়ী না নেয়, তাহলে সে মুলহিদ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে বাহির হয়ে যাবে। প্যারা হাজরিন, একটু এক্সাম্পল দিলে বুঝবেন না, এর কথাটা বুঝবেন না। যেমন ধরেন সালাত, যেমন নামাজ পড়ি, সালাতের অর্থ কি? সালাতের শাব্দিক অর্থ দোয়া। সালাতের শাব্দিক অর্থ কি? দোয়া। কিন্তু পরিভাষায় সালাত বলা হয় আমরা যে তাকবীরে তাহরিমা পড়ি, কেরাত পড়ি, রুকু পড়ি, সিজদা করি, তারপরে প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক, তারপরে আত্তাহিয়াতু কইরা সালাম ফিরাই, এটাকে পরিভাষায় বলা হয় সালাত। এখন কেউ যদি বলে আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করার কথা, তাহলে আমি যখন মসজিদে আজান হয় তখন পশ্চিম দিকে ফিরা দোয়া করা শুরু করে দেয়, শাব্দিক অর্থ নেয়, তাহলে কোরআন এবং হাদিসের বিকৃত সাধন এরকম অর্থ যদি কেউ নিয়ে আপনার নেয় আর এরকম নামাজের সময় দোয়া করে বলে আমি নামাজ পড়েছি, সে মুরতাদ হয়ে যাবে, জিন্দিক হয়ে যাবে। ইসলামী স্টেট যদি থাকে, ইসলামী রাষ্ট্র যদি থাকে, তাহলে তাকে হত্যার হুকুম 3 দিন সুযোগ দেওয়া হবে। 3 দিনের ভিতরে যদি সে রুজু করে, তার বক্তব্য পরিহার করে,
তাহলে তার বেঁচে থাকার অধিকার আছে। আর না হয় ইসলামিক স্টেট থাকলে তাকে 3 দিন পরে তাকে হত্যা করা হবে। এটা হচ্ছে মুরতাদের হুকুম। প্যারা হাজিরিন, আরেকটু এক্সাম্পল দিলে বুঝবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। কি বলছেন? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতেছেন, যার অর্থ এখন কেউ যদি বলে কুল আউযু বিরাব্বিন নাস, রবেও নাসে আল্লাহও নাসে, তরজমা তুলেন, তাহলে ঈমান থাকবো? বলেন না। মুজাদ্দিদ আল-ফিসানি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তারও ঈমান থাকবে না, কারণ কোরআন হাদিসের তুমি মন গড়া তরজমা তুলছো। কোরআন হাদিসের তরজমা যেটা সাহাবারা তুলছেন, তাবিঈনরা তুলছেন, কোরআন হাদিস মোতাবেক তরজমা তুলো নাই। কারণ এ কারণে কেউ যদি কুল আউযু বিরাব্বিন নাসের তরজমা রবেও নাসে আল্লাহ নাসে তরজমা তুলে, তাহলে সে মুলহিদ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ইসলামের ভিতরে থাকবে না। ইসলামিক স্টেট হলে তার 3 দিন সুযোগ দেওয়া হবে, তোমার বক্তব্য পরিহার করো। আর না হয় 3 দিন পরে তাকে ইসলামিক স্টেট হলে তাকে হত্যা করা হবে। এটাই ঈমান। প্যারে হাজিরিন, আজকাল দেখেন আমার আপনার ঈমান আসেনি। কয়জন ঈমানের পাল্লার মধ্যে কয়জন আমি আর আপনি ঠিকতাছি? প্যারে হাজিরিন, আরেকটা জিনিস ঈমান সম্পর্কে ভালো করে বুঝে নেই। আরেকটা জিনিস হচ্ছে কোরআন হাদিসের এমন জিনিস, যে জিনিসটা অকাট্যভাবে প্রমাণিত। এই অকাট্যভাবে প্রমাণিত কোন জিনিসকে যদি আপনি ইস্তেহজা করেন, কোরআন হাদিসের এমন জিনিসকে নিয়ে ইস্তেহজা করেন, ঢং তামাশা করেন, তাহলেও আপনি ঈমানদার হতে পারবেন না। শরীয়তকে নিয়ে ইস্তেহজা, ঢং তামাশা করেন। দাড়ি সুন্নত অকাট্যভাবে প্রমাণিত, ওয়াজিব। মুফাক্কিহে ইসলামরা বলেন এটা ওয়াজিব। এই দাড়িকে নিয়ে কেউ যদি কটূক্তি করেন, কেউ যদি সমালোচনা, দাড়িকে নিয়ে কটূক্তি করে, ইস্তেহজা করে, ডং তামাশা করে, আপনার ঈমান থাকবে না। এখন দেখেন আমার আপনার ঈমানটা কোন পর্যায়ে গেছে। প্যারা হাজিরিন, এ কারণে ঈমান হইতে হলে এই সমস্ত জিনিসগুলো আপনার আমার ভিতরে থাকতে হবে, তাহলে আমি আপনি ঈমানদার হইতে পারবো, মুমিন হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম হয়ে গেছে, মুমিন সফল কাম হয়ে গেছে। এই কোয়ালিটির ভিতরে যদি আমি আপনি পড়ি, তাহলে আমার আপনার সফলতা আছে। সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 7টা বিষয়ের হুকুম করেছেন। এই 7টা বিষয় আপনার আমার মধ্যে যদি থাকে, তাহলে আমি আপনি সফল, জান্নাতের ওয়ারিস হব। কয়টা জিনিস থাকলে? 7টা জিনিস যদি থাকে, 7টা জিনিসের উপর আমল থাকে, তাহলে আমি আপনি জান্নাতের ওয়ারিস হব। তবে এর আগে একটা শব্দ রয়ে গেছে, আফলাহ। ফালাহ শব্দের ব্যাখ্যাটা রয়ে গেছে। প্যারা হাজিরিন, ফালাহ কাকে বলে? কাদ আফলাহাল মুমিনুন, ফালাহ কাকে বলে? ফালাহ কামিয়াবি, সফলতা, মানুষের মনের যা আশা আছে তা পূর্ণ হওয়া, আর মানুষের মনের যত কষ্ট আছে সব কষ্ট দূর হওয়া। মানুষ মন যা চায় তা পাওয়া, আর যত কষ্ট আছে সব কষ্ট দূর হওয়া, তার নাম হচ্ছে ফালাহ। দুনিয়ার হায়াতি জিন্দিগির মধ্যে এমন কোনো মানুষ আছে যে মন যা চায় তা পায়, এমন কোনো মানুষ নাই। পক্ষান্তরে আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি হবে, তারা জান্নাতে প্রথম ঢোকার পরে তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুরুন লিল্লাযী আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলি। প্যারা হাজিরিন, জান্নাতি যারা হবেন, জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম যে কালিমাটা হবে, তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে